আর এই বাঘের নেট দেখাতে গিয়ে আমি পা ফসকে পড়ে গিয়ে এই আমার হাতের অবস্থা। আর এরপরে এই হচ্ছে আমার ছাতার পরিস্থিতি। এই যে ছাতার বাটফাট সবই কাদায় মাখামাখি, আর এই হচ্ছে প্যান্টের অবস্থা। মোটামুটি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই পা স্লিপ খেয়ে পড়ে গেছি। আর মিন বাগদা একদম মানে খুব সূক্ষ্ম। এবার দেখুন রাস্তা কতটা সংকীর্ণ হয়ে এসছে, আর এদিকে জঙ্গল কতটা বেড়ে গেছে। আস্তে আস্তে এদিক থেকে এবার বসতি একদমই কমে যাবে। আমি এর আগে একবার এসেছিলাম এদিকে, কিন্তু সেদিন আর ভিডিও করার মতো অবস্থা ছিল না আমার। এটা হচ্ছে গ্রামের শুরুর দিকটা, যেখানে অলমোস্ট নো ফেন্সিং এরিয়া বলা যেতে পারে। এটা হচ্ছে বসতির সাইড, আর এই যে হচ্ছে গ্রামের বাকি অংশ। কোথায় নামছি? জঙ্গলের মধ্যে, নোংরা না দিকে। এবার আশা করি জঙ্গলের নেটটা দেখা যাচ্ছে। যেহেতু জোয়ার চলছে, নেটের 3 ভাগের 2 ভাগই মোটামুটি এখন জলের তলায়। আমার টাইমিংটা একটু ভুল হয়েছে, যদি ভাটা থাকতো আপনাদের পরিষ্কার দেখাতে পারতাম। আর দেখুন, এই হচ্ছে বসত বাড়ি, আর ওই হচ্ছে আজমলমারির জঙ্গল। আজমলমারি জঙ্গলের এটা ব্যাক সাইড, এটা একদম টোটালি রেস্ট্রিক্টেড এরিয়া। আর এই দিকটা হচ্ছে গ্রামের বসতি এরিয়া। দেখুন এই দিকটা, এটা হচ্ছে বসতি এরিয়া। আর এই দিকটাতে সুন্দরবনের একদম রেস্ট্রিক্টেড এরিয়া, যেটাকে বলা হয় আজমারি বা আজমলমারির জঙ্গল। আর এটা হচ্ছে নদীর চর। সামনে যেতে থাকি, আপনাদের দেখাচ্ছি জায়গাটা। এবারে রাস্তাটা দেখুন, না কোনো মানুষজন, না পশু পাখি, শুধুই জঙ্গল। বাদিকে তো একদম মানে রেস্ট্রিক্টেড এরিয়া, যেটা বারবারই বলছি। এখন ডান দিকটাতেও এই যদি আমি এটাকে তুলি, মোবাইলটাকে একটু আমি জুম করলে আশা করি এবার নেটটা দেখা যাচ্ছে কি খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না। যাই হোক, এই যে ভাঙা বাড়িটা দেখছেন, এটা আসলে ছিল ওই কাঁকড়ার আড়ত। মানে স্থানীয় জেলে ভাইরা মাছ কাঁকড়া ধরে এনে এখান থেকে পাইকারি রেটে বিক্রি করে, তারপর সেখান থেকে স্থানীয় যে মার্কেট বা বাইরে যে সমস্ত মার্কেট রয়েছে সেখানে চালান হয়ে যেত। কিন্তু এটা ভেঙে যাওয়াতে এখন এই কাঁকড়ার আড়ত যেটা ঘরটা হয়েছে কিছুটা দূর আগে। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা হয়তো খুব একটা ইন্টারেস্টিং আপনাদের লাগবে না। আসলে খুব গভীর জঙ্গলে এই মুহূর্তে যেতে পারছি না, বর্ষার কারণে বা আদার্স কিছু ব্যক্তিগত কারণে। তো ভেবেছিলাম সুন্দরবনের একদম জঙ্গল লাগোয়া শেষ যে গ্রামটা, মূলত আমি যে দিকটাতে যাই সেই দিককার শেষ যে গ্রাম, তো সেই গ্রামটা একবার আপনাদের সামনে তুলে ধরি। তো এই হচ্ছে গ্রামের শুরুর দিকটা। অ্যাকচুয়ালি মেন রোড থেকে টোটো করে আপনার গ্রামের ভেতরে ঢুকতে সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিট। তারপর আরও 20-25 মিনিট আপনাকে হাঁটতে হবে পায়ে হেঁটে। এবার হেঁটে আপনি এই গ্রামে ঢুকবেন, যেটা একদম মাতলা নদীর ঠিক গা বরাবর। ড্রোন ফুটেজে খানিকটা অংশ আমি দেখিয়েছি, সেটা আপনারা পরবর্তীতে দেখতেই পাবেন। এই যে জায়গাটা থেকে আমি হেঁটে যাচ্ছি, এটা নদীবাঁধ কাম গ্রামের রাস্তা। একটাই মাত্র রাস্তা এই গ্রামের, সেটা হচ্ছে এই যেটার উপর দিয়ে আমি যাচ্ছি। আমার বাদিকটা হচ্ছে বসতি এলাকা, মানে 1 কিলোমিটার এরিয়ার মধ্যে হয়তো 4 থেকে 5টা বাড়ি, আর কিছুই নেই। আর ডান দিকটা হচ্ছে টোটালটাই জল আর জঙ্গল। শুধু আপনি যত দূর দেখবেন তত দূরই শুধু জল আর জঙ্গল। অ্যাকচুয়ালি এই জঙ্গলে খানিকটা পোর্শন ফেন্সিং দেওয়া, আবার খানিকটা পোর্শন উইদাউট ফেন্সিং। এটা একটা অদ্ভুত এরিয়া। জঙ্গলটা হচ্ছে আজমলমারির জঙ্গল, খুবই বিখ্যাত জঙ্গল, রেস্ট্রিক্টেড এরিয়া সুন্দরবনের। চেষ্টা করেছিলাম এই মেন যে বাঁধের উপর ছিলাম সেখান থেকে আরেকটা অংশ জঙ্গলের দিকে একটু বাকি নিয়ে যাওয়া হয়েছে জেলেদের সুবিধার্থে। এখান থেকে নৌকা করে তারা গভীর জঙ্গলের দিকে যান। তো সেখান থেকে আমি নেটটা অতটা ভালো দেখাতে পারিনি, হাত অ্যাকচুয়ালি অতটা ওপরে ওঠেও নি মোবাইল দিয়ে।
আর এই ফুটেজটা আমি অন্য একটা ভিডিওতে আগের দিন ইউজ করেছিলাম, অসাধারণ সুন্দর। খানিকটা অংশ ব্যবহার করেছিলাম, তো এটা হচ্ছে পুরো অংশটা দেখুন। বৃষ্টির জল পেয়ে গাছ একদম তরতাজা হয়ে উঠেছে। আর এই হচ্ছে সেই বাঁধের রাস্তা। আমি আসার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, আর দেখতেও পেলেন আমি আছাড় খেয়ে পড়েও গেছি বাঁধের সাইড থেকে। তো এইটা হচ্ছে সুন্দরী, গেও, গরান, হেতাল। এই যে হেতাল গাছ সামনে, ছোট্ট হেতাল গাছ। আর এই হচ্ছে সেই জঙ্গল। আপনি দেখুন এর মধ্যে মানে 10-12টা মানুষ যদি লুকিয়েও থাকে, আপনি হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না, এত ঘন জঙ্গল। দূরে দেখুন বাঁশগুলো দেখা যাচ্ছে টাইগার ফেন্সিংয়ের। এই হচ্ছে যেটা আমি শুরুতেই বলছিলাম, মাছ কাঁকড়ার আড়ত ঘর যেটা, কিন্তু এই ঝড়ে ভেঙে যাওয়াতে স্থানীয় যে মাছ কাঁকড়া শিকারীরা সেটা গ্রামের একদম শুরুর দিকে যে জায়গাটা সেখানে শিফট করেছেন। তো এই জায়গাটা এখন এরকমই একদম ফাঁকা শুনশান। যখন আমি ঢুকছিলাম তখন জাস্ট 1-2জন বয়স্ক মানুষের সঙ্গে দেখা হয়েছিল। তো তারা বলছিলেন যে তুমি এইদিকে কোথায় যাচ্ছ একা? আমি বলছি আমি একটু ছবি তুলতেছি, ভিডিও করতেছি। বলছে একটু সাবধানে যেও, ওদিকে তো সেরকম একটা মানুষের আনাগোনা নেই। আসলে সত্যি কথা, প্রায় 1 ঘন্টা 45 মিনিট আমি হেঁটেছি। মানুষজন আমি সেরকম আমি পাইনি। কারোর সঙ্গে যে একটু কথা বলবো বা তাদের উপলব্ধি নেব এলাকা নিয়ে, আমি সেটা পাইনি। জেনারেলি আমি আমার ভিডিওতে বেশ কিছু মানুষের সাক্ষাৎকার নিয়ে থাকি, কিন্তু আজকের ভিডিওতে আমি দুর্ভাগ্যবশত আমি নিতে পারিনি কারোর কথাবার্তা। তো যতটুকু যা নিজের চোখে দেখা এবং নিজেই বলছি, মানুষদের কাছ থেকে শোনা। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। এগুলো সব সুন্দরী, গেও, গরান, হেতাল, এই সমস্ত গাছে এই জঙ্গলটা পুরো ভর্তি। এটা নদীর চর অ্যাকচুয়ালি। ভাটা হয়ে গেলে আপনি এখানে নামতে পারবেন, কিন্তু খুব বিপদ, এখানে সাপখোপ তো ভর্তি। কিন্তু যেটা আমি দেখাতে চাইছি, নেটটা আমি এখনও খুব একটা কাছে যেতে পারিনি নেটের, যেখান থেকে আমি নেটটা পরিষ্কার আপনাদের দেখাতে পারবো। আকাশের অবস্থা তো সাংঘাতিক। এই সোজা রাস্তায় এখন যতটা যাব, মানুষের উপস্থিতি ততটাই কমতে থাকবে, আর জঙ্গলের ঘনত্ব ততই বাড়বে। এবার জঙ্গলটা দেখুন। এইদিকে গ্রাম, আমার বাদিকটাতে বসতি এলাকা, যদিও ঘরবাড়ি 1-2 এরকম করে, আর অনেকটা গ্যাপে গ্যাপে। আর এদিকটা হচ্ছে জঙ্গল, আর ঠিক ওপাশেই সুন্দরবনের রেস্ট্রিক্টেড এরিয়া আজমলমারির জঙ্গল। এবার দেখুন রাস্তা কতটা সংকীর্ণ হয়ে এসছে, আর এদিকে জঙ্গল কতটা বেড়ে গেছে। আস্তে আস্তে এদিক থেকে এবার বসতি একদমই কমে যাবে। আমি এর আগে একবার এসেছিলাম এদিকে, কিন্তু সেদিন আর ভিডিও করার মতো অবস্থা ছিল না আমার। যাওয়া যাবে কি আর, চেষ্টা করে দেখছি যদি যাওয়া যায় এদিকে। যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি এই জায়গাটাতে, এত কাদা অবস্থা দেখুন রাস্তার, সর্বনাশ। যাওয়া যাবে? এগুলো আসলে গরু, বাছুর, ছাগল যাতায়াত করে, তো যার জন্য রাস্তার এই অবস্থা। মাটির রাস্তা, বৃষ্টি হয়েছে তার মধ্যে। সামনে থেকে আবার রাস্তাটা ঢালাই আছে। চলুন সামনের দিকে যাওয়া যাক। এই একটা গোয়াল ঘর। এই যে এদিকটাতে জঙ্গল। আজকে আকাশের অবস্থা খুব খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে।
কোথায় নামছি? জঙ্গলের মধ্যে, নোংরা না দিকে। এবারে রাস্তাটা দেখুন, না কোনো মানুষজন, না পশু পাখি, শুধুই জঙ্গল। বাদিকে তো মানে একদম মানে রেস্ট্রিক্টেড এরিয়া, যেটা বারবারই বলছি। এখন ডান দিকটাতেও মানে বসতি প্রায় শেষের দিকে। আর এই যে উপর থেকে যে তারটা গেছে মোটা, এটা অ্যাকচুয়ালি ফরেস্ট অফিসের জন্যে। আর গ্রামে এই রাস্তায় লাইট ফাইটের তো কোনো ব্যবস্থা নেই। এই 1 কিলোমিটার পরে এসে আমি একটা লাইট চোখে দেখতে পাচ্ছি, এই যে তাও সেটা সোলার লাইট। এছাড়া এখানে আর কোনো লাইটের ব্যবস্থা নেই। এর জন্যই মানে বাঘ সরাসরি জঙ্গল থেকে এসে এই সাইডটাতেই লুকিয়ে থাকে। এই যে দূরে কটা বসতি দেখছেন, এই 4-5টা বাড়ি নিয়ে ওই গ্রামটা। আর এইদিকে হচ্ছে জঙ্গল, এই দেখুন। এটা নদীর চর। এখান থেকে 2-3 হাত এগোলেই নদীর ওপারেই আজমলবাড়ির জঙ্গল। আর এটা হচ্ছে জঙ্গলের উল্টো পাশে গ্রামের বসতি। এটাকে আর ঠিক বসতি এরিয়া বলা যায় না, অলমোস্ট নো ম্যানস ল্যান্ড হয়ে গেছে এটা। মানুষজন এখান থেকে চলে যাচ্ছে, বিপদ আপদ প্লাস কাজের কোনো সুযোগ সুবিধা নেই এদিকে। তাই মানুষজন এখান থেকে ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে যাচ্ছে, কেরালা, তামিলনাড়ু, এই সমস্ত জায়গায়। এই হচ্ছে গ্রামের পরিস্থিতি। কি আছে এতে? কি মাছ ধরছো নাকি? ও, মাছ। মানে বাঘের তাণ্ডব এখানে প্রতিনিয়ত। মূলত শীতের দিনে, মানে শীতকালটাতে প্রায়শই সন্ধ্যার দিকে বাঘ উল্টো দিকে জঙ্গল থেকে নেট ছিঁড়ে বা নেট টপকেই মূলত এই গ্রামে ঢুকে পড়ে। আর যেহেতু বিস্তীর্ণ এরিয়া, আচ্ছা, ন্যাশনাল চ্যানেলে, একটা হিন্দি ন্যাশনাল চ্যানেলে গত বছরই দেখিয়েছিল যে 5 দিন ধরে বাঘে মানুষের লুকোচুরি চলছিল। এবং এই হচ্ছে সেই গ্রাম, দেখুন। দিদি, তোমাদের এই জায়গার নাম কি? দেউলবাড়ি। আর এই খালের নাম কি? যে খালটা এই যে তোমার সাইড দিয়ে গেছে, এটার নাম কি? পেটকুলচাঁদ কোন দিকে? আচ্ছা। গভীর জঙ্গলের নিত্য নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি পরের পর্বে। আর ভিডিওটা যদি কোনো অংশ সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবেন। আর একটা কথা, 17 তারিখ একদম গভীর জঙ্গলে যাচ্ছি সুব্রতদার সাথে। সঙ্গে 3টে মুখোশও থাকবে। দাদা বলেছে যে ওখানে যেতে গেলে মুখোশটা পড়তে হবে বাধ্যতামূলক। তো সেই ভিডিওটা নিয়ে ফিরে আসছি সামনের সপ্তাহে। আশা করবো সকলে পাশে থাকবেন। যাই হোক, ফিরে যাচ্ছি আজ অবধি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মুখোশ পরা ভিডিওতে। টাটা।